এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী টিটো মুন্সী। আমরা আমাদের বাংলা নববর্ষ পহেলা বৈশাখ এই ঋতুকে আবর্তন করে দেশের শিল্প সাহিত্যের জগতে যে একটা আলোড়ন তৈরি হয়, এবার যে নতুন নববর্ষে বাংলা নববর্ষে যে আলোড়ন তৈরি হয়েছে দেশবাসীর মধ্যে, সেটি খুব প্রণিধানযোগ্য। পয়লা বৈশাখ নিয়ে আমাদের আনন্দের শেষ নেই। আমাদের সেই পুরনো দিনের হালখাতা সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবার নবায়ন হচ্ছে। আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বৈশাখ একটু অন্য চারিত্রে, অন্য লক্ষণে আমাদের মধ্যে ধরা দেয়। তিনি বৈশাখকে এক প্রলয়ঙ্কারী সৃষ্টির পূর্ব শর্ত হিসেবে বিবেচনা করেছেন। তিনি বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। এই জয়ধ্বনি আসলে জীবনের জয়ধ্বনি, নতুন সৃষ্টির জয়ধ্বনি। এই কবিতাটি পাঠ করবার জন্য আমি টিটো মুন্সীকে অনুরোধ করব। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নিষাদ নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহ দ্বারে ধমক মেরে ভাঙলো আগল। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্ড রূপে ধূম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই আসছে ভয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঠোলায়। বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপানে ঝোলে দোদুল তোলে, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবিতাটি অসাধারণ এবং সৃষ্টির যে বেদনা, তার ভেতরে, ধ্বংসের ভেতরে সৃষ্টির বেদনা লুকিয়ে থাকে এবং নজরুল সেটাকে আহ্বান করেছেন। এই কবিতাটি একটা অসাধারণ কবিতা বাংলা ভাষার। কবিতাটি আপনার পাঠও খুব সুন্দর হয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। সকল এটিএন দর্শককে এবং আপনাকেও ধন্যবাদ। সুধীর স্বজন, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব সাম্প্রতিক ভাবনা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট নারী নেত্রী, লেখক, গবেষক, কবি, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ওয়াহিদা বানু। একজন নারী নেত্রী হিসাবে আপনি এবারের বৈশাখী উৎসবকে কিভাবে দেখছেন? এটা হলো বাংলাদেশের মানুষের জন্য, জীবনযাপনের জন্য একটা বড় গর্ব এবং অহংকারের বিষয়। কেননা প্রত্যেকটা দেশের মানুষ, জাতি তার দেশের যে ঐতিহ্য সেটাকে তুলে ধরেই পৃথিবীর বুকে কিন্তু বেঁচে থাকে। তো আমরা বাঙালি হিসাবে, বাঙালি জাতি হিসাবে আমাদের যে জাতিসত্তা, আমাদের খাদ্যদ্রব্য, আমাদের পোশাক আশাক, আমাদের নাচ গান, শিল্প সাহিত্য, কবিতা, মানে প্রত্যেকটা স্তরে যে আমাদের একটা আলাদা ভাব আছে, আলাদা ভাষা আছে, আলাদা ধরন এবং মাত্রা আছে, এটাকে তুলে ধরার ভিতর দিয়ে কিন্তু আমরা বৈশাখ, প্রতি বছর যে বাংলা আমাদের নববর্ষ সেটাকে আমরা উদযাপন করি। তার আগে তো চৈত্র সংক্রান্তি আছে, কেননা শেষ দিন চৈত্র মাসের প্রচণ্ডভাবে এটা কিন্তু গ্রামগঞ্জে এটাকে উৎসব পালন করা হয়। আমি মনে করি যে কোনো উৎসবে, বাংলাদেশের ক্ষেত্রে না, পৃথিবীর যে কোনো উৎসবে সব থেকে বড় ভূমিকা পালন করে সেটা মেয়েরা এবং নারীরা। ফসল উৎপাদনের ক্ষেত্রে নারীদের ভূমিকা সবচেয়ে বেশি এবং বৈশাখে নারীদের সম্পৃক্ততা অনেক বেশি এবং গুরুত্বপূর্ণ। দ্যাটস রাইট। এখানে দেখেন যে এই ফসল, মানে চারা বোনা থেকে শুরু করে আমরা যদি কৃষি ক্ষেত্রেই বলি, 80% নারীদের অবদান। তারা সব কাজগুলোই করছে এবং এই ফসল ঘরে তোলার পর পিঠা, পার্বণ, নবান্ন তাদের হাতেই কিন্তু সব। নজরুল কিন্তু বলছে, নারী বহে জল, নর বহে হাল। হ্যাঁ, নর নারীতে মিশে একটা চমৎকার ফসল উৎপাদিত হয়। সেটা মানব জীবনের ক্ষেত্রে সত্য, ফসলের ক্ষেত্রে সত্য। আমি মনে করি যে এখানে নারীদের ভূমিকাটা খুবই প্রাঞ্জল এবং অংশগ্রহণ, অংশীদারিত্বের বেলায় অনেকখানি এগিয়ে আছে, যেটা কিনা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এইসব ক্ষেত্রে অনেক কম আছে। তো এই পার্বণ পর্ব, আচার অনুষ্ঠানের ভিতর দিয়ে নারী বা মেয়েদের অংশগ্রহণটাকে যদি আমরা আরও
মর্যাদা সম্পন্ন করতে পারি, আরও তুলে ধরতে পারি, তাহলে আমাদের নারী পুরুষের বৈষম্য অনেক কমে যাবে এবং ইনক্লুসিভ যে একটা Inclusiveness-টা সমাজ ব্যবস্থার বাড়বে। আমরা স্বপ্ন দেখছি বা আহ্বান করছি, সেটা কিন্তু সম্ভব হবে। আমরা জানি যে এখন আমাদের এই নববর্ষের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে যে শিশুদের যে হাম হচ্ছে, জি। সেটা প্রতিরোধ করার জন্য আমাদের কি করা দরকার? আমার মনে হয় এটা খুব দুঃখজনক, কেননা আপনি জানেন যে আমাদের জুলাই অভ্যুত্থানে প্রায় 150 শিশু, 132 জন শিশুকে আমরা হারিয়েছি, এবং এই হামের কারণে আমরা ওইরকম 150 শিশুদের অলরেডি আমরা ইতিমধ্যে ইনফরমেশন অনেকের পেয়েছি মৃত্যু যে মৃত্যুবরণ করেছে, যেটা খুব কষ্টকর। কেননা এই হামের টিকাটা কিন্তু সব সময় দেওয়া যায় না, একটা নির্দিষ্ট বয়সে, বোধহয় 1.5 বছর বয়সে ভিতরে দিতে হয়। 2বার দিয়ে দিতে হয়। তো গত বছরে সম্ভবত এটা আমরা দিতে পারি নাই বলেই আমাদের শিশুদের এই সমস্যাটা হয়েছে। কিন্তু হামটা খুব মারাত্মক একটা ব্যাধি। ব্যাধিটা এরকম যে হামের যে গোটাগুলো শরীরে ওঠে, সেটা শরীরের ভিতরে উঠতে পারে, নাকের ভিতরে, চোখের ভিতরে উঠতে পারে, এবং এখান থেকে কিন্তু শিশুরা নিউমোনিয়া অ্যাটাক করছে, ইনফ্লামেশনটা হয়। এবং নিউমোনিয়া অ্যাটাক করার জন্যই কিন্তু এই শিশুদের মৃত্যুর ঘটনাটা বেশি ঘটছে। এটা আমাদের জন্য ভীষণ দুঃখজনক। এখানে আমি মনে করি যে সরকারের অনেক বড় দায়িত্ব আছে। আমরা যাই করি না কেন, স্টেট পার্টি ইজ দ্যাট রেসপন্সিবল ফর অল দ্য লাইফস ইন দ্য কান্ট্রি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের সরকার এখানে আরো বেশি, বা হেলথ মিনিস্ট্রি আরো বেশি গুরুত্ব দিতে পারতেন, তাহলে আমরা না, হয়তো। আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় টাকা দেওয়া হয়নি। জি, সেটা একটা বড় ল্যাপস। সেই ল্যাপসটাকে এবার সরকার চেষ্টা করছে। আমরা জানি যে ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। জি। আমরা বিশ্বাস করি যে টিকা দেওয়া হবে এবং খুব শীঘ্রই এই সমস্যার সমাধান আমরা করতে পারবো। জি। আপনার কবিতাটা শুনতে চাই। আমার কবিতার নাম শিরোনাম। কোন পংক্তিমালা সাজাবার প্রশ্নবোধক শব্দাবলী আমার নেই, শুধু শতাব্দী সহজ উচ্চারণে আমার কবিতার সাহসী যৌবন চাই। এক কসিমউদ্দিন কবিতার শিরোনাম। কসিমউদ্দিনের রাতগুলো অমীমাংসিত থেকে যায় ইদানিং, এপাশ ওপাশ করে কাটে নিশি প্রহর, যেন চারিদিকে আজ ঘুমের আকাল। খাড়া সূর্যের তাপ, দাবদাহ ছোটে শরীরময়, এ কি স্বপ্ন নাকি সত্যি? মধ্যরাতের তন্দ্রা কেটে যায়, শুভেচ্ছা দেখেরও আগে ছুটে যায় মাঠ পানে। বিরান শস্য ক্ষেত্র খান খান চৌচির হয়ে গেছে মাটি, মাটির সোদা গন্ধ কেবল বারুদের ঝাঁঝ লাগে। চোখের জলে স্নান করে এ কোন কসিমউদ্দিন বেঁচে থাকে? ডাহুক ডেকে ওঠে আমের মুকুলের ফাঁকে, মাতাল বৈশাখী ঝড়ে ছেলে মেতে জটলা করে আম পোড়ানো তার বায়োস্কোপের মতো ভেসে ওঠে। কসিমউদ্দিন আর্তনাদ করে, আমি জননীর ভালোবাসা দেব, আমাকে একটা বৈশাখ দাও। আমি প্রেয়সীর ভালোবাসা দেব, আমাকে একটা বৈশাখ দাও। আমি আমার সন্তানের ভালোবাসা দেব, আমাকে একটা বৈশাখ দাও। বাহ, দুর্দান্ত। এই কবিতাটা আসলে খুবই আমাদের জনসমাজের যে মানুষের আকাঙ্ক্ষা, তাদের নিরাপত্তা, তাদের ভালোবাসা দেশের প্রতি, ঋতুর প্রতি, খুব চমৎকারভাবে সে অভিব্যক্তিটা এসছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবার যাব ভালোবাসার রং পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট কবি কথাশিল্পী নাসরিন খান। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। বাংলা নববর্ষে একজন নারী হিসাবে আপনি কি করতে পছন্দ করেন? নববর্ষ আসলে জিনিসটা, আর বিশেষ করে বাঙালি জাতির জন্য যেটা বাংলা নববর্ষ, এটা একটা অন্যরকম পাওয়া, এবং সেটার জন্য একটা প্রস্তুতি থাকে। যেমন সকাল থেকেই শুরু হয়, যেমন আমার বাসায় যে আমরা একটা ক্লাব আছে, সেই ক্লাবের আমি ওখানে উদ্যোক্তা, এবং ওখানে আমরা প্রোগ্রাম করি সারা দিন ধরে। হ্যাঁ, তো খাওয়া দাওয়া হয়, সবার বাসা থেকে তৈরি করে খাবার টাবার এনে আমরা সেখানে করি, এবং ফ্যামিলির সহ। এই যে একটা মজা, এটা আসলে এই আনন্দটা বাঙালি বলেই হয়তো আমরা এইভাবে উদযাপন করছি। আপনার তো অনেকগুলো বই। হ্যাঁ, অনেকগুলা বই, আমি কিছু সম্পাদনাও করেছি। কতটা বই? একক বই আমার এই যাবৎ 5টা বই বের হয়েছে, একটা গল্পের বই বের হয়েছে ছোট গল্প নিয়ে, আর সম্পাদনাও করেছি 2টা বই আমি। তো আমাদের বৈশাখ নিয়ে আপনার একটি কবিতা শুনতে চাই। বিদায় বিধুর হয় সব কিছুর,
কত স্মৃতি, কত ঘটনা থাকে তাকে ঘিরে। বিষাদ আর আনন্দ অবগাহনে সুখ আর কষ্ট দুটোই থাকে পাওয়া না পাওয়ার হিসেবে। তবুও যে আসছে তার জন্যই থাকুক সকল প্রস্তুতি। আগমনীর আশা রেখে মনে সুন্দর পৃথিবীর ইতিহাস হতে, কিছু মুহূর্তের সুখস্মৃতি হতে আশার পাল ছেড়ে উড়াবো তরি সামনে নতুন সুফলা তীরের খোঁজে। গুছিয়ে নিতে ভবিষ্যতের সঞ্চয় শাপলার মতো ফুটে থাকে জীবনের হাল খাতায়। আগমনীর সুখদর্শন হতে বিফলতার চাদর সরিয়ে জীবনের আঙিনায় মিশে যেতে অকৃত্রিম এক আবেশে। বাহ, আপনার কবিতাকে ভালোবাসেন, দেশকে, বৈশাখকে ভালোবাসেন। ভালোবাসার রং কি আপনার? আমার ভালোবাসার রং হচ্ছে, আমি নীল খুব পছন্দ করি, আর হচ্ছে সবুজ। যেমন আমি প্রকৃতিতে একদম তখন মনে হয় যে একদম নিজের মতো করে আমি থাকি এবং পৃথিবীটাকে উপভোগ করি। বাহ, আপনার ভালোবাসার রং সবুজ নীল, এটা খুব প্রগাঢ় রং এবং এর ভেতর দিয়ে আপনার কবিতার রঙও বোঝা যায়। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। আর এটিএন বাংলার এমন সুন্দর একটা অনুষ্ঠান করে যেটা কবিদের নিয়ে, আসলে বাংলাদেশে তো কবিদের নিয়ে অনুষ্ঠানগুলো কম হয় চ্যানেলগুলোতে, তো সেই সুবাদে যেহেতু এটিএন বাংলা করছে সেই জন্য আমি একদম মানে অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আসলে এটা হওয়া উচিত। সুধী স্বজন, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব লেখক কবি পর্বে। এই পর্বে উপস্থিত আছেন কাজী নাজিমউদ্দিন সুমন। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি কেমন? ভালো আছেন। আমরা জানি যে আপনি ছড়া লেখেন এবং পত্রিকা সম্পাদনা করেন। এবার বৈশাখে কি পত্রিকা সম্পাদনা করলেন? দীর্ঘদিন যাবৎ মাসিক 52 নামে একটা অনলাইন পত্রিকা করি, যেটা পয়লা বৈশাখে প্রতি বছরই পয়লা বৈশাখ সংজ্ঞা করি। এবারও আমাদের পয়লা বৈশাখ সংজ্ঞা আসছে। কাদের লেখা আছে? এটা বেশিরভাগ কবি, ছড়াকার, প্রাবন্ধিক সবকিছু নিয়েই এই পয়লা বৈশাখের উপরে লেখা আছে। আপনার বইয়ের সংখ্যা কত? 7টি। 7টি। ষড় ঋতু আপনার লেখা কিভাবে আসে? আমাদের যে 6 ঋতু। আমি ব্যক্তিগতভাবে জীবনানন্দ দাশকে খুব ভালোবাসি, তো রূপসী বাংলা। জসীমউদ্দিনকে? জসীমউদ্দিন এবং রূপসী বাংলার কবি আমাদের জীবনানন্দ দাশ, তাদের যে প্রকৃতি, ষড় ঋতু আমার লেখায় বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে সবসময় আমার ষড় ঋতু আসে। আপনার একটা বৈশাখের কবিতা শুনি, যেহেতু বৈশাখের অনুষ্ঠান। 2025 সালে প্রকাশিত স্বাধীনতা বই থেকে পড়ছি। তো আমার লেখার মূল থিমটা হচ্ছে যে বৈশাখ বা যাই হোক, এটা আপামর সবার কাছে যাতে পৌঁছে যায়, এটাই। পহেলা বৈশাখ, মরিচ ভর্তা পান্তা ইলিশ, বসে বসে খুপ্ত খাস চাই নিজে। পহেলা বৈশাখ হাতেতে চাঁদ পাইলি যে, খোঁজ নিয়েছিস এই দিনে কতই গরিব দিনহীনে, খাই নিজে খিদে মেটা এক মুঠো ভাত পাই নিজে। বাহ, সুন্দর সুন্দর। এই যে মানুষ খেতে পায় না একদিকে, আর একদিকে এক শ্রেণীর মানুষ অনেক বেশি জাঁকজমক করে, তাই সমতা আনার জন্যই তো ছড়াকাটার কবিরা লেখে। আপনাকে অনেক ধন্যবাদ কাজী নাজিমউদ্দিন সুমন। আপনি অনেকদিন ভালো থাকবেন, কবিতা লিখবেন, দেশের মানুষের কথা বলবেন, এটাই আমাদের আশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সবার জন্য সাথে জড়িত যারা এবং এটিএন বাংলার কর্তৃপক্ষকে সবাইকে। সুধী স্বজন, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম লেখক কবি পর্বে, এবারে যাব নৃত্য পর্বে।
নজরুলের সেই ভাষায় বলবো, পাতাল ফুঁড়ে নামবো নিচে উঠবো আমি আকাশ ফুঁড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। শুধু দর্শক, এই কথাগুলো বলে আপনাদের সকলকে বৈশাখী উৎসবে, বৈশাখের এই আয়োজনে, বৈশাখের নববর্ষের সমস্ত আনন্দে আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।